হ্যালো বন্ধুরা, টুসিস প্রিভিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমরা নিয়মিত যে রান্না খেয়ে থাকি তার মধ্যে শাক একটি অন্যতম। আর শাক বিভিন্ন রকমের হয়ে থাকে, তার মধ্যে যেটি আরেকটি ব্রাহ্মী শাক। এই ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়াতে খুবই সাহায্য করে। আর এই সবুজ শাক আমাদের কিন্তু স্বাস্থ্য ভালো রাখতেও অনেকাংশে সাহায্য করে থাকে। তো চলুন শুরু করব। আর তার আগে এই শাকটি বিভিন্নভাবে খাওয়া যায়, যেমন পকোড়া করে খেতে পারেন, বা রস করে খেতে পারেন, বা চচ্চড়ি করে খেতে পারেন, বা ভাজা করে খেতে পারেন। তো আজকে ভাজা করব। তার আগে দেখুন শাকগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, কারণ লম্বা লম্বা থাকলে অনেক সময় একটু শাকটা ভাজলে কেমন জড়ানো ভাব চলে আসে বা ভালো লাগে না খেতে। সেই জন্য ছোট্ট ছোট্ট করে কেটে নিলে আমাদের যেমন ভাজতে সুবিধা হবে, তেমনি মচমচে হবে, খেতে ভালো লাগবে, তেতোটা অনেকটা কমে যাবে। তো এর উপকারিতা সম্বন্ধে যেটি বলা যায়, স্মৃতিশক্তি তো বাড়াতে সাহায্য করেই, এছাড়া মানসিক চাপ কমায়, চুলের স্বাস্থ্য ভালো রাখে, হজম ক্ষমতা বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই শাক রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া শ্বাসকষ্ট, আর্থারাইটিস এবং ক্যান্সারের মতো রোগের কিন্তু দারুণ উপকারী এই শাকটি। তো প্রথমে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে, এবার আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে আজকে আলু দিয়ে ভাজা করছি, আপনারা চাইলে আলুটা না দিয়ে শুধু শুধু ভাজা কিন্তু খেতে পারেন। আরেকটা যেটা ঘি দিয়ে ভাজা খেলে কিন্তু এটি আরও উপকার পাবেন আপনারা। তো এখানে আজকে আমি সর্ষের তেলে ভাজা করছি। প্রথমে দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদ। এই শাক রান্না করতে খুব একটা উপকরণের প্রয়োজন হয় না। এই যেটুকু উপকরণ দিয়েছি তাতেই কিন্তু দারুণ সুস্বাদু লাগে এই শাকটি। তো প্রথমে আলুগুলোকে আমি ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। প্রথমেই শাকটা দিয়ে দেবো না, তাহলে আলুগুলো অনেক সময় শক্ত হয়ে থাকবে আর শাকটা আগে ভাজা হয়ে যাবে। এবার দেখুন কেটে রাখা শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একদম কিন্তু লো ফ্লেমে কিন্তু ধীরে ধীরে ভেজে নেব, কারণ হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে আর ভাজাটা ভালো হবে না, আর তেতো ভাবটা কিন্তু রয়ে যাবে। সেই জন্য এই শাক ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে এইগুলো। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে দেখুন এর যে ডাঁটাগুলো একটু শক্ত শক্ত থাকে, তার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দিলে সবুজ ভাবটাও থাকবে, আবার ঠিকঠাক সেদ্ধটাও হয়ে যাবে। এই শাক বিশেষত জলভাবযুক্ত বা স্যাঁতস্যাঁতে জায়গায় কিন্তু হয়ে থাকে, আর এর প্রত্যেকটা ডাঁটা থেকে কিন্তু শিকড় বের হয়। তো ঢেকে দেব, আর ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এটি খুলে নেব। দেখুন আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এটি কিন্তু আলু দিয়ে করার আরেকটা কারণ হচ্ছে, আলু দিয়ে করলে দেখবেন সামান্য যে তেতো ভাবটুকু থাকে সেটিও কিন্তু অনেকটা কমে যায়। সেই জন্য বাচ্চারা অনেক সময় তেতো ভাব পছন্দ করে না, সেই জন্য বাচ্চারা কিন্তু এইভাবেও খেয়ে নিতে পারবে। তো দেখুন আমার ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে শাকটা। এবার আমি কি করব, দেখুন সামান্য যেটুকু তেল এর মধ্যে আছে সেটুকু বের হয়ে যায় যাতে, সেই জন্য আমি চারিপাশটা একটু ফাঁকা করে দিয়ে হাই ফ্লেমে প্রথমে মাত্র 2-3 সেকেন্ড রেখেই কিন্তু একদম ফ্লেমটা লো করে দেবো, যাতে অতিরিক্ত যে তেলটা যদি থাকে সেটি বেরিয়ে যাবে। তো রেডি হয়ে গেছে দেখুন, আর কতটা সুন্দর হয়েছে, আর বেশ মচমচেভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর যদি আপনি একটু মচমচে কম রাখতে চান করতে পারেন, কিন্তু তেতো ভাবটা তখন একটু বেশি লাগবে, সেই জন্য আমি একটু মচমচে করে নামিয়ে নিয়েছি। তো দেখুন এই রান্নাটা আপনাদের কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে। আর আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এইভাবে করলে বাচ্চা থেকে বড়রা দারুণ তৃপ্তি করে খাবে। আর এই শাক যদি ঘিয়ে ভেজে বয়ানে করে মচমচে করে রাখেন, তাও অল্প অল্প করে খেতে পারবেন।